হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনতাহা চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো এই ব্লগটা আমি ৩ দিন ধরে বানাইছি। বিশ্বাস করো, বাসার মধ্যে কী ভিডিও বানাবো সেটা নিয়ে আর কি, মানে কি বলবো আর ভেবেই পাচ্ছিলাম না। তারপরে যাই হোক, যেহেতু ডেইলি ব্লগ দেই তো সারাদিন কি করি এটাই দিতে হবে অবশ্যই। তো এই তো আগের ইভেন্টটা শেষ করা ২ দিন পরই মনে হয়, আমার ঠিক খেয়াল নাই, হ্যাঁ ২ দিন হবে এরকম আরেকটা ইভেন্ট। এই ইভেন্টে ওরা গেছিলো। তো এই তো আমি যখনই যাই আমি এইভাবে দাঁড়ায় থাকি যতক্ষণ না পর্যন্ত আর কি ওরা যাইতেছে। আর তারপরের দিনে আবার শ্যুট ছিল দিদিয়ার, মানে ওরা একটু রেস্ট নিতে পারে না এসে একদিন। তো তোমরা যারা ইভেন্টে কাজ করো বা করে না তারা অনেকেই ভাবে যে হয়তো কত সোজা, না ভাই এত সোজা না, কোনো কাজই সোজা না। আর এটা হইতেছে জুলাই মাসের ২৮ তারিখের দিন, এটা হইতেছে আমার বার্থডে স্পেশাল ডে। তো সবাই আমাকে হ্যাপি বার্থডে যারা বলছো, অনেক অনেক থ্যাঙ্কস তাদের। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আর এইখানে দেখো দিদিয়া এইগুলা কত সুন্দর করে ছোট ছোট বোতলে কত সুন্দর করে আর্ট করছে, আর্ট করে এখানে গাছ লাগাইছে। আমি হইতেছে একটা বোতল মানে করছিলাম, আঁকাইছিলাম, সেটা আমার রুমে রাখছি। আর দিদি আর ওইখান থেকে আমি 2টা নিয়েছিলাম, সেটাও আমার রুমে রাখছি। আর হচ্ছে আমি আরেকটা অ্যাকোরিয়ামের মধ্যে যে কি আঁকাইছি ভাই, সেটা আমি দেখাবো না, এত বাজে হয়েছে। আর এইখানে এই যে মা আসছিল, মা এত অসুস্থ ছিল বাট দিদি আর শরীরটা ওরকম ঠিক ছিল না, এই জন্য মা আসছিল। এদিকে এই যে মা আর আন্টি মিলে দুজনে রান্না করতেছে, মা রান্না করতেছে আর আন্টি একটু হেল্প করতেছে। তো মা এইখানে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে একদম মানে ভুনা ভুনা করে পেঁয়াজ দিয়ে আর কি রান্না করছিল। এত মজা লাগছে আসলে। মা রান্না অন্যরকম মজা। বাসায় যতই মনে করো যে রান্না হোক, মা আসলে হইতেছে ডালও যদি রান্না করে তাও ওই ডালটাই খায়, মানে ওই ডালটাই এত মজা হয়। আর এখানে মা তরকারি রান্না টান্না করতেছিল। আর মা আসছে, বললাম না যে মা আসছে দেখে আজকে মানে এত সব কিছু গুছানো হইতেছে, মানে সব কিছু ঠিকভাবে হইতেছে। এই যে দেখো মা আসার পরই সবাইরে বলে দিছে যে আমি মুনতাহা রুম সুন্দর করে গুছিয়ে দিব। এই যে আলমারিটা দেখো ভাই কী ছিল আর কত সুন্দর করে এখন গুছাই দিছে। আর মুক্তা আপু ভাই এত সুন্দর করে ড্রেস গুছাইতে পারে, মানে বলার বাইরে। আমার পুরো রুমটা এখন চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে আমাদের অনেক ড্রেস হইতেছে ছিল, পার্টি ড্রেসগুলা, এইগুলার জন্য আমার ড্রেস আটতেছিল না। আর পরে মারে বললাম যে মা, যেহেতু তোমার ওইখানেও এখন থেকে থাকবো তো এই ড্রেসগুলো নিয়ে যাও। আর হচ্ছে পার্টি ড্রেসগুলোও পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে আজকে আমরা দুপুর দিকে ঘুরতে গেছিলাম, সবাই গেছিলাম স্মৃতিসৌধ। গেছিলাম হচ্ছে আমি, মা, তারপরে যে আপু, তারপরে এই আপু, মানে আমরা কয়েকজন গেছিলাম, বাসার অনেকেই গেছিল না। পরে অবশ্য কাহিনী হয়েছে, সেটা হইতেছে ওরা উল্টা সারপ্রাইজ দিছে। আমরা যখন চলে আসতেছে ওরা বলতেছে না তোমরা দাঁড়াও, তোমরা সেটা ব্লগে দেখতে পারবা যে ওরা যে গেছিলো। আর এইখানে এই তো মুক্তা আপু ভিডিও করতেছিল। আর এইখানে কি গল্প বলতে বলতে মানে যাইতেছিলাম। আর মা হইতেছে শাড়ি পরছে। আমি বলছি মা তোমার আমি শাড়ি পরা আজ পর্যন্ত দেখি নাই, মানে বিয়ের আগেও দেখি নাই, বিয়ের পর তো কথাই নাই। তো হইতেছে আমি শাড়ি পরা দেখি নাই, তুমি আজকে শাড়ি পরবা। তো পরে আমার এত জ্বালা যন্ত্রণায় মা শাড়ি পরছিল, শাড়ি পরে আমরা সবাই ঘুরতে গেছিলাম আজকে। আর এইখানে দেখো, এখানে ভাই এখানে দিয়ে দিছে যে এখানে যাওয়া যাবে না ভিতরে, বাট ওগুলা ভাইঙা মানুষ যায়, মানে বাঙালি আর কাকে বলে। কিন্তু আমরা যাই নাই, আমরা সেই নিয়মটা মানছি। আর এদিকে এত বৃষ্টি ছিল, আমরা যেখানে ঘুরতে যাই সেইখানেই বৃষ্টি, মানে আমি বুঝি না। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে। এরপরে আমি ভাবছি যে এরপরে গেলেও, আমি মারে বলছি যে এরপরে গেলে আমরা হচ্ছে বিরিয়ানি হাবিজাবি রান্না করে নিয়ে যাবো, মানে পিকনিকের মতো করব। আর এইখানে তোমরা একটা পিচ্চি দেখতে পারবা ভাই, পিচ্চিটার এই যে দেখো, পিচ্চিটা দেখে অবশ্যই মাশাল্লাহ বলবা। ওর চুলগুলো আমার এত ভালো লাগছে, আর এই পিচ্চিটার ব্যবহার এত ভালো। আমরা যতক্ষণ বসেছিলাম পিচ্চিটা ততক্ষণে ওইখানে ছিল, আমাদের সাথে গল্প করতেছিল। বাচ্চাটার ব্যবহার এত সুন্দর, মাশাল্লাহ, বাচ্চাটা কত মিষ্টি দেখতে। আমি বুঝি না যে মা বাবা কেমনে বাচ্চাগুলারে বাইরে পাঠায় টাকা নেয়ার জন্য, ওরাও তো কিছু করতে পারে, শুধু বাচ্চাদের এত কষ্ট করে কেমনে কি করে। আর এখানে দেখো, এই যে বললাম ওরা আমাদের উল্টা সারপ্রাইজ দিয়ে দিছিল ফুচকা খেতে আর কি। ওরাও আসছিল, ওরা বলতেছিল যে তোমরা থাকো একটু ওয়েট করো, আমরা আসতেছি। পরে এই তো ওরা আসছে, আমরা ফুচকা টুচকা খাইতেছিলাম সবাই মিলে। আর এইখানে দেখো দিদিয়া হইতেছে চিকেন ফ্রাই খাবে, এই জন্য আমি মাংসটা মেরিনেট করে রাখছি। আর এদিকে রাতের খাবার ডাল, তারপর আরও রান্না ছিল। আর এদিকে আমার বিড়ালের খাবার মিষ্টি কুমড়া হাবিজাবি। আর এইখানে দেখো আমার বিড়ালে আমি কি খাওয়াই তোমরা দেখে নাও। মিষ্টি কুমড়া হচ্ছে আমি 1 পিস দেই, আর মাংস মানে এই টুকরাটা হচ্ছে ছোট টুকরা করা, এটা হচ্ছে আমি 2 পিস দেই। এইটা দিয়ে ও মাশাল্লাহ এত সুন্দর করে খায় বিড়ালটা।
আমি দেখাই না খাবারটা, কারণ কি আমার না মানে নজরে আমি খুব বিশ্বাস করি, এই বিড়ালটারেও মানুষ নজর দেয়, ওর শরীর ঠিকই হয় না, মানে এই কয়দিন পর পরই এমন অসুস্থ হয়ে যায়, এই জন্য আর কি আমি দেখাই না বিড়ালে, খুব কমই দেখাই। আর এই যে দেখো এই যে বিড়ালের রান্না, আর এদিকে হইতেছে দিদি আর চিকেন ফ্রাই। তো আমি মেরিনেট করে দিছিলাম, আর আপু হইতেছে ভেজে দিতেছিল। এখানে আপু অনেক সুন্দর করে ভাজে, আমি ভাজলে হয় বাট পোড়া পোড়া হয়ে যায়। আর এদিকে আমি আমার মেয়ের খাবার বানাইতেছিলাম। আর এই যে দেখো কত সুন্দর লাগতেছে, মানে দেখতেই সুন্দর লাগতেছে এই চিকেন ফ্রাইটা। খেতেও অনেক মজা হয়েছে, বিশ্বাস করো খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমি নিজের প্রশংসা নিজে করি, যেটা সত্যি সেটাই, আমার রান্না অনেক মজা হয়, আমি নিজে খেয়েই আমার রান্না মজা পাই। অনেকে আছে না যে নিজের খাবার নিজে খেতে পারে না, বাট আমি খেয়ে মজা পাই। আর এদিকে দেখো আমার রুমের পুরা ডেকোরেশনটাই চেঞ্জ করে ফেলছে। এখন রুমে দেখো রুমের পর্দা চেঞ্জ করছি দেখে মনে হয় যে পুরা মানে জিনিসটাই অন্যরকম লাগতেছে, পুরা রুমটাই অন্যরকম দেখাইতেছে। তো এই তো তোমরা কেমন ব্লগ চাও অবশ্যই অবশ্যই আমাকে বলবা, যে ডেইলি ব্লগ আমি সারাদিন কী কী করি এরকম ব্লগ চাও কি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।